সকালবেলা, এখন বাজে বেলা 9টা 10। এই মাত্র ঘুম থেকে উঠছি। আর একটা বাবুই পাখির বাসা তাল গাছে হয়, কিন্তু এখন মাটির মাঝে দেখতেছি এখানে গরু গোস্ত, ডিম বোনা, নদীর চিংড়ি, আবার হচ্ছে দেশি কই মাছ পেঁপে দিয়ে রান্না করছে। স্পেশালি ডালটা আমার অনেক পছন্দ। তেঁতুলের। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে এসে আজকে দ্বিতীয় দিন। সকালবেলা, এখন বাজে বেলা 9টা 10। এই মাত্র ঘুম থেকে উঠছি। আর উঠা দাঁত ব্রাশ করলাম, এই হালকা কিছু খাইলাম। তো এখন আসেন সবাই আপনাদেরকে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখাই। আর এখন একটা জিনিস দেখাইতেছে, আসেন। আমার ছোট বোন এখন ওর হাজবেন্ড রাত্রের বেলায় মাছ আনছে, ওই মাছগুলা এখন কাটতেছে। আমার ছোট বোনের হাজবেন্ড কালকে রাত্রে এই মাছগুলো আনছে। এগুলো এসে ওই যে জাটকা মাছ, ইলিশের যে ছোট ছোট জাতকিট গুলা, এগুলা স্পেশালি আমাদের জন্য আনছে খাওয়ার লাগে। এই মাছগুলো ভাইজে ভেজে খেতে অনেক পছন্দ আমার। আর এটা হলো ওর গোসলখানা, খুব গুছানো ওর বাড়িটা, দেখতে খুব ভালো লাগে আমার। আমার তো অনেক ভালো লাগে। আর ওর বাড়ির চারপাশটা বেশি সুন্দর। এটা হলো এর বাড়িতে আসার রাস্তা, এদিক দিয়ে এন্ট্রি করে। রাস্তা সাইডে হলো পাকা সড়ক, আর এখানে হচ্ছে যে এর বাড়িতে আসার জায়গা। আর সামনে আছে অনেক সুন্দর একটা পেঁপে গাছ, গাছে অনেক পেঁপে ধরছে। এই দেখো, আরেকটা জিনিস আছে, কুটা যে খের পাড়া করে না, খের পাড়া, এগুলা তো এখন বর্তমানে পাওয়াই যায় না। এই যে বাড়ির পিছনে একটা পুকুর আছে, আমরা যেটা বাংলাতে বলি পুষ্কুনি, আমাদের নরসিংদীতে পুষ্কুনি কয়। আর এই যে দুইটা কুড়াফাড়া আছে, আপনাদের এলাকাতে এটারে কি বলে জানি না, কিন্তু আমাদের নরসিংদীতে কুড়াফাড়া কয়। আর এই জায়গাটার মাঝে আমার বোনে আগে রান্না করতো মাটির চুলার মাঝে। এখন তো আধুনিকের ছোঁয়া আইছে, যার কারণে এখন ইন্ডাকশন ওভেনের মধ্যে রান্না করে। আর অনেক কিছু আছে, আসেন ঘুরে ঘুরে দেখাই। এইখানে একটা বড় একটা নারকেল গাছ আছিল। আমার বোনের এই ঘরটা ভাঙে একটা নতুন একটা ঘর বানাইবো, এই দালান তুলবো আর কি। আর এই সাইডে আরো অনেক গাছ গাছলা আছে। আর এটা হচ্ছে গিয়ে হ্যাঁ প্রতিবেশীর বাড়ি। আর পুরো মিলে বাইরে একবারে মানে গাছ গাছলে ভরা, খুব ভালো লাগে এরকম দৃশ্য। আরো আছে, সামনে আসেন দেখে কি কি। এটা হলো হ্যাঁ চাচা শ্বশুরের বাড়ি। এখানে মানুষজন থাকে না, এক বাড়ির দুইটা ছেলে আছে, আর মালয়েশিয়া থাকে। বাড়ি একবারে জলজীর্ণ হয়ে পড়ে গেছে, বাড়িতে মানুষজন না থাকলে যা হয় আর কি। আরো অনেক কিছু আছে। এই যে নারিকেল গাছ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নারিকেল গাছ ছিল, একটা নারিকেল গাছ কাইটা ফেলাইছে। এই গাছে নারিকেল আম করে দেয়, আমরা বছরে ঈদের সময় এই নারিকেল বেশি আমি খাই। এটা হলো আরেকটা ঘর আমার বোনের। অনেক বেশি বড় লোক না, যাবো অনেক বেশি গরিব আছে মোটামুটি আমাদের মতনই। আর এখন সকালবেলা দেখেন কি পর্যন্ত বাতাস, খুবই ভালো লাগে। না না, সবচেয়ে বেশি মনোমুগ্ধকর করে এই সাইডটা, অনেক ভালো লাগে এই সাইডটা। ধান ক্ষেত আছে,
রাস্তার পাশে। আর এই রাস্তাটা বেশি সুন্দর। আর আমার বোনের বাড়িটা হলো ওই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত। আর দেখেন এক খেজুর গাছও আছে একটা, গাছটা অনেক বড় হইতাছে। আর এগুলো হইলো মানে গরুর বিচালি খাওয়ায় না ঘাস, এই ঘাস এগুলো রাস্তার চারপাশে হইয়া রয়েছে। তো খুব ভালো লাগতেছে, দুই ধারে ঘাস বন, আবার মাঝখানে হইছে কাঁচা মাটির রাস্তা। আরো বেশি ভালো লাগে এই দৃশ্যটা। আর ওর বাড়িটা হইলো এত বড়, বড় আছে, বাড়িটা অনেক বড় আছে। খুব ভালো লাগে আমার বোনের শ্বশুর বাড়ির এলাকাটা। আর আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যে এরকম ন্যাচারালি ভিডিও গুলো কিরকম লাগে আপনাদের কাছে। আরেকটা জিনিস দেখেন, এটা সচরাচর গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না। এই যে এটা ছোট্ট একটা ডুবা, এটার মাঝে পাট, ওই যে কি বলে, নাইল্লা বলে, নাইল্লা ভিজায় রেখে দিছে। তো এখানে বসে বসে পাট নিতেছে। এখন হয়তো যারা পাটটা নিতেছে তারা এখন এখানে নাই গা, এরা মনে হয় খাইতে গেছে। তো আমি ছোট্ট একটা ক্লিপ নিলাম, খুব ভালো লাগতেছে, এরকম দেখা যায় না এখন বর্তমানে পাট। এগুলো অনেক সুন্দর না, পাটের একটা স্মেল আছে, আমার কাছে ভালো লাগে না এই গন্ধটা। এই মাছ আছে মনে হয় গো। আবার একটা শালিক পাখিও দেখা যেতেছে। আরো অনেক কিছু, ওই শোলাও আছে, এই সাইডে শোলা রাখছে। এটাকে পাটখড়ি কয় না? পাটখড়ি কয় না? খুব সুন্দর আছে না, লম্বা লম্বা। এগুলা জাল ধরাইতে পারলা না, অনেক তাড়াতাড়ি জাল ধরে। আর চুলার মাটি চুলার যে জাল গুলা ধরা, এগুলা। আর এইগুলো, এটা হইলো ওর বাড়ির পাশেই একটা বড় চক, অনেক বিশাল বড় চক। আর এখন তো এই নাইলের সিজন না, পাট তোলার সিজন। এই যে সাইডে পাট গাছ আছে, পাটখড়ি যেটাকে বলে। তারপরে ছোট্ট একটা জমি, এখানে সবজি টবজি লাগাইছে, এদিকে দুন্দুল বলে, গাছে দুন্দুল আছে, খারাপ দুন্দুল গুলা দেখাই, অনেক সুন্দর দুন্দুল ফলাইছে। ওই যে এইখানে দেখছি, এই যে কত সুন্দর দুন্দুল ধরছে, এই যে একবারে টাটকা দুন্দুল গাছের, খুব ভালো লাগতেছে। আবার ফুল গুলাই ধরছে গাছের মাঝে। আর সবচেয়ে বেশি মন ডাকারে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখেন কত সুন্দর। এই এই দৃশ্যটাতে একবার অমায়িক, দেখলে মনটা জুড়াইয়া যাইতেছে। আর বিশাল বড় চোখ, এই দিকটা তো জমি, এই যে পাট গাছ নাই, তা না হলে মানে পুরো দেখানো যেত যে কত সুন্দর দৃশ্য। তো পরবর্তীতে দুপুরের খাবারের সময় আপনাদের সাথে আবার আসতেছি, তাতে মনে সাথে থাকুন। আমার শুধু করে ক্যামেরার সামনে আইসো না, শর্মায়। এটা তো 2 মিনিটের সাপ গো। তোর মায়ের কটা বাজে স্কুল যেতে হবে? লেখাপড়াও একটা কষ্ট আছে। ও প্রাইভেট করে একবারে আই তাহলে ঠিক আছে। স্যারের বাড়িতে কি একলাই প্রাইভেট করে না আর বলা হয় না যে? ও, বিএস অনুযায়ী মনে হয় করা আছে না? এখানে হইলো একটা বাবুই পাখির বাসা, তাল গাছে হয়, কিন্তু এখানে মাটির মাঝে দেখতেছি, কিন্তু এগুলো অনেক সুন্দর আছে।
এর মাঝে কি সুন্দর করে বাবু পাখি কত যত্ন নিয়ে এই বাসাটা বানায়, খড় বিচালি দিয়া তো এটারে বানায়। এগুলাই ছোটবেলা কত বাবুর ভিতরে থাকতো, বাবু পাখি আইনা ধরে জবাই করে সব রান্না করে খাইতাম। তো এগুলো এখন মানে অতীত হয়ে গেছে, একটা হিস্টোরি, খুব সুন্দর। আর ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেছে। আজ থেকে নারিকেল পারছে, এটা দিয়ে এখন কুড়াইয়া মুড়ি দিয়ে চিনি দিয়ে মাইকে খাবো সবাই। আর এখন নারকেলটা কুড়াইতেছে। এরকম নারকেলের এগুলাই খাইতে অনেক মজা লাগে না? খাইবা? ও খাওয়ার পাড়াটা এগুলো মিষ্টি লাগে না। হম, ওই যে বেশি মিষ্টি খাওয়ার পাড়া এটা খাইতেছে এই কারণে। তো যখন মুড়ি মাখবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। নারকেলের মুড়ি মাখতেছে আয়ের সঙ্গে খাইতে। আমার অনেক ভালো লাগে। তুমি এটা খাইবা? দাও সে খেয়ে দি লবণ না চিনি চিনি কিনা মুড়ি ইয়া ম্যাগি মুড়ি দিয়া সিটিয়া দিয়ে নারকেল খেতে ভালো লাগে। ড্রামটা একবার স্মুথ হয়ে গেছে। मस्त मस्त गो ডাবের নারকেল গুলো মিষ্টি আছে। আমার ক্যামেরাম্যানের একটু খাওয়াই দি। কেমন হয়েছে? মজা লাগে না? আসলে মজা। আজরা খাপসা বড় করতে আমার বড় করতে রান্না করতে দিতে। আজকে গোশতটা কষায় বসা দিছি, এটা দেখাইতে মন নেই। বাবা গোস্তের গ্রানটা সে আইতেছে, সত্যি অনেক সুন্দর গ্রান বেরিয়েছে না? রাধুনি কি আপনি? আমি সত্যি সত্যি মিথ্যা আও বাবা গোটা পছন্দ করতে নে এটা দেন আমার কাছে। শোনা না আজকে মাই খাবে রাধুনি তো মানুষ রান্না করে ঠিকই পারবো না। রান্না শেষের দিকেও দেখাবো, টেনশনে আপনাদের। হ্যালো গাইস, শুভ দুপুর সবাইকে।
কেমন আছেন সবাই? দেখেন আমার ছোট বোন কত কিছু আয়োজন করছে আমাদের জন্য। এখানে গরুর গোশত, কত সুন্দর একটা গ্রেভি আছে না? এখানে গরুর গোশত, ডিম ভুনা, নদীর চিংড়ি, আবার হচ্ছে কি দেশি কই মাছ পেঁপে দিয়ে রান্না করছে। স্পেশালি ডালটা আমার অনেক পছন্দ। তেঁতুলের টক দিয়ে করছে, তেঁতুল না, জলপাইয়ের টক দিয়ে করছে। সালাদ, লবণ, আর এই যে পোলাও রান্না করছে, সাদা পোলাও, আর হচ্ছে যে গরম ভাত। চলেন এখন ভাত খাই। কই একটা বাসন দে। পোলাও আমার অনেক পছন্দ খাইতে, বেশি নিব না। আর হচ্ছে যে চিংড়ি মাছ, ছোট্ট বেগুন।